কোনো কথা, আমার কোনো কথা যদি মনে হয় ভুল হচ্ছে, কোনো কথা যদি মনে হয় অবাস্তব চলছে, কোনো কথা যদি মনে হয় কোরআন হাদিস বা শরীয়ত বিরোধী চলছে, তাহলে সে ছোট্ট বাচ্চা হলেও তার কাছে অনুমতি রইল, সে উঠে যেন প্রতিবাদ করে যে জি এটা ভুল হচ্ছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তাহলে এক কথা এখানে বসে ভেবে বুঝে বলেছি যে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে আর যা কিছু ঘটবে সবকিছু কার ইচ্ছায়? জোরে বলেন, ভেবে বলেন। তিনি কাউকে দেখে ভয় খায়, তিনি কাউকে দেখে ভয় খায়, তিনি কারো তোষামদিতে ভুলে যায়, তিনি কি একটু ঘুষ টুস খায়? জোরে বলেন, আরো জোরে বলেন। তো তার ইচ্ছায় যদি সব হয় আর তিনি যদি কারোর দেখে ভয় না খায়, তাহলে মসজিদ বাদ দিয়ে কবরে কি করে ছাগল যায়? তাকে তো বোঝা দরকার ছিল যে তার ইচ্ছাতে হয়, ওখানে ঘুষ দিলে কোনো লাভ নয়, কারোর দিয়ে তোষামদি করালে আল্লাহ কারোর তোষামদের তোয়াজ করা পাত্র নয়। মনে থাকবে, থাকবে ইনশাআল্লাহ। কারণ যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে সব কার ইচ্ছায়? জোরে বলেন, তার ইচ্ছায়। শব্দ যেন মনে থাকে, ভুলে যাবেন না। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই মজলিসে যে শব্দটা আমি বললাম, জীবনে যতদিন জলসা শুনেছেন প্রতিটি বক্তা এই কথাই বলেছে না অন্য কথা? যে আল্লাহর রহমত বর্ষণ হোক তার নেক বান্দাদের উপরে। সব আলেম বলেছে না, বলে নাই? সে যে দলের হোক, যে মতের হোক, যে দেশের হোক, আর যে ইমামের মাননেওয়ালা হোক, সবার মুখে একটাই কথা, আল্লাহর রহমত বর্ষণ হোক তার নেক বান্দাদের উপরে। হ্যাঁ না? না বোঝা গেল নেক না হলে রহমত বর্ষণ, জোরে বলেন, হবে না। নেক না হলে আল্লাহর রহমত সে পাবে, জোরে বলেন, পাবে না। তো নেক তারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না যারা, জোরে বলেন, নেক তারা সুদের ব্যবসা করে, জোরে বলেন, যারা নেক তারা মা বাপকে ভাত দেয় না, যারা, হ্যাঁ না বলে, কথা বলে, মা বাপকে ভাত দেয় না যারা, নেক হলো তারা বিয়ে করে শ্বশুরকে গরু ছাগলের মতো অপমান করে যারা, 15 টাকা দিতে না পারলে তারা, বলে তারা। তো যারা বসে আছে এরা কারা? এই সত্যটা বললে বলে এ মালটা আমাদের দলের না, এজন্য আমি গন্ধ। বুঝেছে বন্ধু? কারণ এটা বলে দিলে মুরগি শেষ। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, दरूद शरीफ पढ़ा फरज वाजिब ना सुन्नत? जोरे बोले वाजिब, जोरे बोले।
এইটা কে বলেছে, আল্লাহ না নবী? কে বলেছে? তাল তঙ্গল কিচ্ছু। এই নবীর শানে দরুদ পড়তে হবে, কে বলেছে? বাচ্চা কথা বলবি না একদম, বাচ্চাদের জলসা হয়ে গেছে, চুপচাপ বসেন পারা একদম। নবীর শানে দরুদ পড়তে হবে, নবীর শানে দরুদ পড়া দরকার। এই শব্দটা কে ব্যবহার করেছে, আল্লাহ না নবী? এতটুকু খেয়াল নাই, যেটুকু বলছে আন্দাজে। এই শব্দ আল্লাহ কে বলেছে? কে বলছে দরুদ পড়তে? যেটা আল্লাহ বলে ওটা ফরজ না সুন্নাত? কথা কথা ভেবে বলুন। আল্লাহ যেটা বলে ওটা ফরজ, কিন্তু এটা উম্মতের জন্য ফরজ না। কেন? জিন্দেগিতে কোনো বক্তা আপনাকে বলে নাই, মানে এটা বলে দিলে আলীরা জেনে গেলে আমার দাওয়াত শেষ আর ডাকবে না, এই ভয়ে বলে নাই। কারণ মালের পুঁজি ওইটুকু, ওর ভাই আর পুঁজিই নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সালাম দিতে হবে ঘরে ঢুকলে, এক মুসলমান আর মুসলমানকে সালাম দিতে হবে। এটা কে বলেছে, নবী না আল্লাহ? এটা আপনাকে বলে নাই। এটা বললে যে বলবে তার পুঁজি শেষ। আর এটা যদি কেউ বলে তো তখন বলবে এ মালটা ঢুকিও না, এ ঢোকালে সব ভূগোল ভাষা ভেঙে যায়। কলম থাকলে নোট করুন, নাহলে মোবাইলে নোট হচ্ছে দেখে নিন। এই শব্দটা আল্লাহ বলেছে। কে বলেছে? পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে, আর ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ শুনুন শব্দ আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বে জুল জালাল শুনিয়েছেন, যারা ঈমানের দাবি করো, যারা ঈমানের দাবি করো তাদের জন্য বলে দিচ্ছি, ঘরে ঢোকার আগে নিজের কিংবা অন্যের, দেশে কিংবা বিদেশে, পরিচিত কিংবা অপরিচিত, বন্ধু কিংবা বান্ধবী, যার ঘরের সামনে যাবে প্রথমে গিয়ে সালাম দেবে, অনুমতি নিয়ে তবে ভিতরে যাবে। বিনা সালামে ভিতরে যাবে না, অনুমতি না নিয়ে ভিতরে যাবে না। কে শোনাচ্ছে? জোরে বলেন। ওই আল্লাহ সুবহানাহু আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 8-9, বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 5টা লাইনের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। ও আশিকের রাসূল তুমি শোনো, ও প্রেমিকের রাসূল তুমি শোনো, আয় মাহবুবের রাসূল শোনো। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, রাসূল যখনই ঘরে গেছেন দরজার কাছে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম খাদিজা, আমি রাসূল এসেছি। আল্লাহর নবী সালাম না দিয়ে ঘরে প্রবেশ করতেন না। নবীর যদি প্রেমিক হও, আশিকের রাসূল যদি তুমি হও, আর
তুমি যদি বিবিকে সালাম না দাও তুমি চিটিংবাজের ভক্ত, তুমি চিটিংবাজের নেতা, তুমি চিটিংবাজের সঙ্গে সম্পর্ক রেখেছো, আমার নবীর সঙ্গে সম্পর্ক রাখো না। সারা জীবনে বিবিকে যারা সালাম দেয় না, সারা জীবন ঘরে ঢুকে যারা সালাম দেয় না, ও হারামিরা যেন কখনো আশিকে রাসূল বলে দাবি করে না। জিন্দেগিতে জন্ম দেওয়া বাপকে সালাম দেয় না, বলছে আমরা আশিকে রাসূল। ঝাঁটা মারা দরকার ছিল। मेरे मोहतरम दोस्तों बोले कुरान सोचिया अय्युहल्लाযীনা আমানু, ও যারা ঈমানের দাবি করো তোমরা শোনো, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক ইয়া আয়্যুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ সালাম পড়ি, আমার রাসূলও সালাম পড়ে, অতএব মুসলমানরা সালাম পড়ো। সবাইকে সালাম পড়তে বলে না। কাকে সালাম পড়তে বলেছে? জোরে বলেন, কাকে বলেছে? আল্লাহ বলেছে সবাই সালাম পড়ো বলেছে। তারপর ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই শব্দ যদি কোরআনের কোন জায়গা থেকে বার করতে পারেন, আমি সাইদুল আবেদিন জোর কণ্ঠে বলে গেলাম, সারা জীবন মাইকের ধারে আসবো না, আর আপনাদের ঘরে এসে ঝিয়ের কাজ করব। বউদেরকে জীবনে রান্না বান্না করতে হবে না। সারা জীবন খেয়ে খেয়ে ভুঁড়ি মোটা করে চলে গেলাম, সারা জাতিকে সত্যটাও বলতে পারলাম না। আল্লাহ ডেকে ডেকে শোনাচ্ছে, ও ঈমানের যারা দাবি করো তারা শোনো, আমি আল্লাহ বলেছি মুসলমানদেরকে সালাম, তোমরা নবীকে সালাম দাও। কারা? মুসলমানরা। কারা বলো? জোরে বলেন। তো মুসলমান হলো তারা এশার নামাজ পড়ে নাই যারা, ফজর পড়বে না যারা, জিন্দেগিতে ফজরের নামাজ পড়ে নাই যারা, ঈদের নামাজ ছাড়া জীবনের নামাজ পড়ে নাই যারা, সালাম নিয়ে বেশি মারামারি করে তারা। খজরামো করার জায়গা পায় না। কি গো বাবাজিরা, বেনামাজি মানে মুসলমান তো? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা দেখতে পাবে। ওই সময় জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাথির, আয়াত নাম্বার 41, 2, 3, 4, 5, পরপর 5 আয়াতে সাজানো। আল্লাহ পাক শোনাচ্ছেন, সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, জলসা সেক্রেটারি তুমি ছিলে, প্রতি বছর তুমি জলসা দিলে, দেশ বিদেশ থেকে হায়ার করে মৌলবি এনেছিলে, কত আল্লাহর ওলিদের সন্তানদের কাছে বসে পীড়িত করে খেয়েছিলে, জাহান্নামে কি করে গেলে বলতে হবে, জাহান্নামে কি করে গেলে? জলসা সেক্রেটারি ছিলাম, সভাপতি ছিলাম, কেশিয়ার ছিলাম, অনেক বিরিয়ানি করে পাড়ার লোকের খাইয়েছিলাম, মনোরম করে প্যান্ডেল বানিয়েছিলাম, কিন্তু নামাজি ছিলাম না। ওই নামাজি না থাকার কারণে জাহান্নামের ঠিকানা। প্যান্ডেল বাঁচাতে পারলো না, বক্তা বাঁচাতে পারলো না, বক্তার বাবাও বাঁচাতে পারলো না। নবাবপুরে আমার আর দাওয়াত হবে না, এটাই শেষ। ঘুঁটি খেলে দিয়ে চলেই যাচ্ছে, যাওয়া যাবে। আপনাদের কি মনে হচ্ছে ডাকবে? এসে যখন চেপেছি তার নাম বলা কি অপ্রিয় সত্যটা শুনে নেন বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী জমিদার, সুদী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাকে আর আপনাকে ভাবা দরকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, তো সেদিন জান্নাতীরা জান্নাতের ভিতর থেকে জিজ্ঞাসা করবে, বড় ভাই তুমি কি করে এখানে গেলে?
বলে ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, সব করেছিলাম, সব বলেছিলাম, কিন্তু নামাজ পড়াই নাই। জলসার লোকেদের খাওয়াবার চাপে নামাজ পড়ে না, জলসার লোকেদের খাতির করার চাপে আর বিরিয়ানি বাঁচার চাপে নামাজই পড়ে না। তো বলছে সেদিন বিরিয়ানি ওলাদের ডাকো, বল ভাই তোদের খাওয়াতে গিয়ে তো আমার বিপদ হয়েছে, তোরা একটু বাঁচা। কথা বোঝেন না? দেখ বাঁচায় নাকি। তো আল্লাহ পাক সেদিন বলবে ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজালনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, ডান দিকের পৃষ্ঠারের নিচে থেকে দুটো লাইনের উপরে আয়াতটা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম। যাদের প্রতি তোমাদের এমনি ছিল ধারণা এরা যদি দোয়া করে কবরে আযাব হবে না, যাদের প্রতি তোমাদের এমনি ছিল ধারণা এদের ভালো ভালো খাবারে আমাদের বিপদ হবে না, যাদের প্রতি তোমাদের এমনি ছিল ধারণা এদের সাথে যদি থাকতে পারি খোদার গজব নামবে না, আর দেখে আন তাদের দেখি তারা তোকে বাঁচায় কিনা। গোটা হাসরে খুঁজে দেখবে আরো খুঁজে পাচ্ছি না, যারা সেদিন বলতো আমরা দোয়া করব তাদের খুঁজে পাচ্ছি না। জাহান্নাম দেখতে পেয়ে বলবে সেদিন রব্বানা বাঁচাতে শুধু তুমি পারো, কেউ বাঁচাতে। বাবাজিরা শোনার আল্লাহরা কোরআন সেদিন শোনাচ্ছে, সেদিনের জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আমার কথাগুলো বলার মতো, আমার কথাগুলো শোনানোর মতো এমন কেউ কি তোমাদের দেশে যায় নাই? তোমাদের কাছে গিয়ে বলে নাই? তোমাদের মাতৃভাষায় কি শোনায় নাই? সেদিন বলবে রব্বানা এসেছিল মওলানা, আমরা ভাবতাম মালটা আমাদের দলের না, ওদের কথা চলবে না। এখন কি মনে হচ্ছে ঘটনা? বলছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি ওদের কথাগুলো শুনতাম, একটু নিরিবিলি বসে ভাবতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। ও বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধু, কোথায় আছে কথাগুলো? কোথায় আছে বলো? কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, 13 থেকে 17। সন্দেহ হলে ছুটে গিয়ে এক্ষুনি দেখতে পারো, কোরআন শুনিয়ে দিচ্ছে। সেদিন বলে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। আজকে জলসা হচ্ছে, কোরআনের বয়ান চলছে, হ্যাঁ না না? অনেকের ধারণা এটা অন্য কিছু হচ্ছে, আমরা ওখানে যাব না। সেদিন জিজ্ঞাসা করবে ঘটেছে কি ঘটনা, বলে ওরে গেলে ভালো হতো, শুনলে ভালো হতো, কিন্তু এখন তো আর করার কিছু নাই, কি করবি বল? বলছে আমরা শুনেছি হুজুরদের কাছে, বড় বড় বক্তাদের কাছে, আল্লাহ রহমানুর রহিম দয়া সাগর, যদি একবার তওবা করি আমার আল্লাহ সব মাফ করে দেবে। তাই কোরআন চলছে, সেদিন জাহান্নামীরা বলবে ফাতারাফু বিযামবিহিম,
জীবনের যত ভুল করেছি আল্লাহ সব ভুলগুলো মাফ করে দাও আল্লাহ। বুঝে কিংবা না বুঝে কারো পাল্লায় পড়ে যা করেছি আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলে ওর টুটি ধরে নাও, ওর তওবা শুদ্ধ ওকে জাহান্নামে ভরে দাও। আল্লাহ তওবা বলে তওবা শুদ্ধ ভরে দে, ওই তওবা কি আর ক্ষমা করা যাবে না? তওবা করার স্টেশন পার হয়ে গেছে বোকা, তখন যখন তওবা হলো না এখন তওবাতে কাজ হবে না। কোরআন নকল করছে ইয়াউমা ইয়াআদ্দুদ যালিমু আলা ইয়াদাই, এটা দেখে দিলে অর্ধেক তর্জমা মুখস্থ। ইয়াউমা ইয়াআদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের একটা লাইন উপরে তাকাস। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইয়াউমা ইয়াআদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি, সেদিন এই জালিমরা নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কুড়ুই পর্যন্ত খেয়ে ফেলবে। হঠাৎ দেখবে হাফ সেঞ্চুরি করে ফেলেছে, হাত নাই শুধু লুলো আছে, তখন কেঁদে বলবে ইয়া লাইতানি ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও আল্লাহ বড় কপাল পড়া, নবী কি বলেছে ওটা জানতে চাইলাম না, আর যাদের সাথে দলবাজি করেছি কাউকে খুঁজে পেলাম না। আল্লাহ এখন কি হবে বলো? এটা কোরআন বলছে যদি বাঁচতে চাও তো আগে চলো। আল-ইয়াউমা আকমালতু লাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই মুসলমানের ছেলে, নামাজ রোজা হজ যাকাত মিলাদ জলসা ওয়াজ নসিহত যা কিছু চলছে এর আসল টার্গেট কি? আল্লাহকে রাজি করা। হ্যাঁ না না বলে? কোন মৌলবী কোনদিন বলেছে শুনেছেন যে নামাজ পড়লে আল্লাহ রাজি হবে, রোজা করলে আল্লাহ রাজি হবে, হজ করলে আল্লাহ রাজি হবে? শুনেছে? শোনেন নাই আর বলতেই পারে না। আর যদি বলে তো জান্ন সালা মৌলানা না, আনারি মাল, মৌলানা সেজে বসে আছে। ও হচ্ছে কুরবানির গরুর মতো। কিরকম বলো? কিরকম বললাম বলো? কুরবানির গরুর মতো। আমি চলে গেলে কেউ যদি সে রাগ দেখায় ফলে তো মালটাকে বলো বস। যখন সামনে কুরবানির মাস আসবে তো নবাবপুরে প্রত্যেকে 101 গরু কেনে না? তোর থেকে আমার গরুর হাইট ভালো, তোর থেকে আমার গরুর চর্বি বেশি, তোর দিকে আমার গরুর মাল বেশি, কম্পিটিশন চলে কি জি? এখন একজন একটা গরু কিনেছে 17 কুইন্টাল ওজন। কত যদি বলে? 17 কুইন্টাল। ওই একটা গরু একটা গাড়ি ছাড়া দুটো গাড়িতে আসবে? হ্যাঁ, একটা গাড়ি আনতে হবে, ও গাড়ি দুটো চাপানো যাবে? চাপানো যাবে। এনে সারাদিন কষ্ট করে এনে ওই মোড়ের মাথায় নামিয়েছে। এখন ওখান থেকে এইটুকু হেঁটে আসতে তো 2 ঘন্টা লাগবে, কারণ সে তো আর এই গরুর মতো ফরফর করে যেতে পারবে না। এক পা এক পা এক পা এক পা করে আনতে আনতে মাগরিবের আজান হয়ে গেছে। রাস্তায় যে দেখছে সেই বলছে সারা হাতি কিনেছে, এই হাতি কিনে জানছে রে। কি বলছে? হাতি। আচ্ছা ওটা হাতি না হাতির মতো? আসলে কি? গরু। আসলে কি? কিন্তু লোকে বলছে হাতি আনছে। ওটা হাতি না হাতির মতো? হাতির মতো। হাতি লয়, হাতির। তো ওই শালা বক্তাগুলো আলেমের মতো, আসলে আলেমী না, আলেমের জাতি না। বুঝে আসছে? আবার ঘুরিয়ে বলবো। হ্যাঁ,
খালি বড় জামা ভালো আর গলা ভালো, মাল চলে ভালো বলতে মৌলবি ভালো, ঘোড়ার দিন কিচ্ছু জানে না, বস্তা পচা মাল। ওর দুটো এর দুটো তার দুটো ধার করে জমা রেখেছে, একটা স্টেজে দুটো করে চালাচ্ছে, ঘুরিয়ে ধরো। জিন্দেগিতে কোনো নতুন কথা নেই, সেই যা চলছে একটাই ঘটনা। 56 বছর নবী দিবস চলছে, আর হালিমা নিয়ে যাচ্ছে আর আমিনা দেখছে, বাস হালিমা উটের পিঠে চাপাচ্ছে। আর কোন নবী 63 বছরের নবীর কোন জীবনী নেই, খালি হালিমা আর আমিনা, বাস। তখন বুঝতে হবে মাল ওই বস্তা পচা মাল, কিছু জানে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো আল্লাহ রাজি হতে না। আল্লাহ নিজে শুনিয়েছেন আমি রাজি দ্বীনে ইসলামের উপরে, দ্বীনের উপরে। কোন দিন? যে দিন ইসলাম আছে ওই ইসলামের উপরে আমি রাজি, দ্বীনের উপরে রাজি। আপনার সারা জীবন নামাজ পড়েছেন, কিন্তু ইসলামের সঙ্গে না, দ্বীনের সাথে না, বদ্দিনের সাথে আপনার নামাজ কিচ্ছু হবে না, বরং আপনার নামাজ আপনাকে জাহান্নামে যাবার জন্য যথেষ্ট। আপনি রোজা রেখেছেন কিন্তু আপনার কাছে দ্বীন নেই। যার কাছে দ্বীন নেই তার কোনো আমল আল্লাহর কাছে কবুল নয়। আগে দ্বীন শর্ত। বলেন আপনার কাছে দ্বীন আছে কিনা কি করে বুঝবেন? জানেন? হ্যাঁ, জানেন না? এটা জানা দরকার আছে। আজ পর্যন্ত মনে ছিল না, এখন মনে করিয়ে দিচ্ছি, তাই মনে পড়েছে যে আমার দ্বীন জানা দরকার আছে। আমার কাছে দ্বীন যদি না থাকে তো কোনো আমল আল্লাহর কাছে কবুল না। যদি সন্দেহ হয় তো 4th পারা সূরা আলে ইমরান তুলুন, 85 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। ইসলাম যদি কারো কাছে পছন্দ না হয় তাহলে আমি আল্লাহ আমার কাছে তার কোনো আমল কবুল না। পড়ুন না কত নামাজ পড়বেন, আগে ভাবুন দ্বীন আছে কিনা। বাবাজি, আমার কাছে দ্বীন আছে কি করে বুঝবো? ভালো কাজ করে যদি মন খুশিতে উছলে যায়, আর অন্যায় কাজ দেখলে যদি ভেতর থেকে আমাকে কেউ বাধা দেয়, তাহলে বুঝবো আমার কাছে এখনো দ্বীন বাকি আছে। বলেন, সত্য করে বলেন, ভালো কাজ করে খুশি, বাকবাক খুশি হয়েছেন? হতে পারলেন না। আর অন্যায় দেখার পরে ভিতর থেকে আপনাকে বাধা দিয়েছে, আরামে চলছে। আপনার কাছে দ্বীন আছে কিনা খুঁজুন আগে। বাবাজি, আল্লাহ পাক তার কানুনকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য ঈমানওয়ালাদেরকে ডেকেছেন। কাদেরকে? জোরে বলেন, ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে। তো আপনি আর আমি একবার ভেবে দেখি না ভেতরে ঈমান আছে কিনা। আমাকে লোকে দেখে ঈমানদার মনে করে, আমি ঈমানদার মনে করি, আমার বিবি ঈমানদার মনে করে, দুনিয়া আমাকে ঈমানদার মনে করে। আমি কখনো খোঁজ নিয়ে দেখেছি যে আমার কাছে ঈমান আছে কিনা? আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমান ধরার, ঈমান চেনার, ঈমান আছে কিনা বোঝার একটা মেশিন দিয়ে গেছেন। ওটা আমি আপনাদের দিয়ে যাচ্ছি। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह नबी बोलें मन रआ मिनकुम मुनकरन फलियुगय्यिर बियदिहि फाइन लम यस्तति फबिलिसानि फाइन लम यस्तति फबिकल्बि जालिका ज़ाफुल ईमान। उम्मत শুনে রেখে দাও, আমি রাসূল বলে যাচ্ছি, অন্যায় যখন চোখের সামনে হবে, ক্ষমতা থাকলে প্রতিবাদ করো। যদি দেখো ক্ষমতা এখানে কাজ করবে না, তাহলে মিষ্টি ভাষায় হিকমতের সঙ্গে রোকার চেষ্টা করো।
বলো, যদি দেখো আমার কথা বললে বিপদ আছে, আমি হিকমতের সঙ্গে বুঝাতে পারছি না, তখন মনে মনে এতটা ঘৃণা করো, এই জায়গায় আমার দাঁড়ানো উচিত না, এদের সাথে থাকা আমার উচিত না, এদের সাথে চলাটা আমার উচিত না। এটা যদি মনে হয়, এটা যদি তোমার মন বলে জালিকা জাবুল ঈমান, তাহলে ভাববে ঈমান ভিতরে এখনো বাকি আছে, একেবারে না মরার মতো, একেবারে শেষ পর্যায়ে ঈমান বাকি আছে। এই ঘৃণা যদি ভিতরে না আসে, তাহলে বুঝতে হবে ঈমানের খাঁচা আছে, ঈমান মরে গেছে। ও নবাবপুরের বাপজিরা, আমাদের ঘৃণা আসে, হ্যাঁ না না বলেন? আমাদের ঘৃণা আসে, অন্যায় কাজ করার প্রতিবাদও করি না। আজ পর্যন্ত ঘরে আমার অধীনস্থে বাস করছে, আল্লাহ নবী বললেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি অভিভাবক, তোমার কাছে জিজ্ঞাসা করব তোমার অধীনস্থে যারা আছে তাদের ব্যাপারে। ও আল্লাহর বান্দা, তুমি একবার জিজ্ঞাসা করলে না? সন্তান তোমার কোলেতে এসেছে, সন্তান দিয়েছে কে? জোরে বলেন, কে দিয়েছে? কেন কথা বলেন না কেন? এই বাচ্চাগুলো দিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ। তোমাদের কথাই বলা হয়েছে যেদিন তোমার বিয়েটা পড়িয়েছে, এই দেখো মৌলসাবরা বিয়ে পড়িয়েছে, আর বিয়ে পড়ানোর পরে বলেছি আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও বিশ্ব মানব, শুনে রাখো, তোমাদেরকে এক বাপ আর এক মায়ে থেকে সারা পৃথিবীর সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন। অতএব কাউকে আল্লাহ পাক সন্তান দেবে, কাউকে কন্যা দেবে। আল্লাহ পাক দেনেওয়ালা, পৃথিবীর কেউ দিতে পারে না। সন্তান দিয়েছে আল্লাহ, ওই সন্তানকে কোলে নিয়ে, ওই সন্তানকে কোলে নিয়ে তুই পরিচয় করিয়েছো, এটা তোমার দাদু হয়, এটা তোমার চাচা হয়, এটা তোমার মামা, এটা তোমার খালু, এটা তোমার বন্ধু, এটা তোমার দাদুর ভাই, সবার সঙ্গে পরিচয় করিয়েছো। আমি তোমার আব্বা হই, এটা তোমার মা হয়, এইটা তোমার খালামা হয়, এইটা তোমার ফুফুমা হয়, এটা তোমার সব হয়, বোন হয়, সবার সঙ্গে পরিচয় করালে। এটা পার্টি অফিস, এটা পঞ্চায়েত অফিস, ইনি এমএলএ, ইনি প্রধান, সবার সঙ্গে পরিচয় হলো। ওরে নেমো খারামের আওলাদ। আমার আল্লাহ বলে আমি যে দিয়েছি, আমার সঙ্গে কবে পরিচয় করিয়েছো বলো? আমার নবীর সঙ্গে কবে পরিচয় করিয়েছো বলো? আমার ঘরের সঙ্গে কবে পরিচয় করিয়েছো বলো? আমার ফেরেশতাদের সঙ্গে কবে পরিচয় করিয়েছো বলো? আমার কালাম কবে হাতে তুলে দিয়েছো বলো? ওরে নেমো খারামের জাত, আমার কাছ থেকে সন্তান নিয়ে তো সব বাবার সঙ্গে পরিচয় করালি, আমার সঙ্গে কেন করালি না? আমাকে যে ছেলেরা এখনো বাপ বলছে, ভাগ্য ভালো, মারে নাই, সৌভাগ্য। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, বসে বসে ভাবি আমি আমার আল্লাহর কাছে কি করে মুখটা দেখাবো। আপনার ছেলে এমএ পাস করছে, এলএলবি পাস করছে, আপনি মনের মাথায় খুশি না নারাজ? যদি বলেন খুশি না নারাজ? খুশি। একটা ছেলে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, ইংলিশ এমএ করেছে, চার্টার অ্যাকাউন্ট করেছে, বাপ বসে বসে বলছে যাক একটা কাজ করেছি, ছেলেটাকে মানুষ করেছি। হ্যাঁ না না? এই যদি বলেন হ্যাঁ না না, বলেন বলেন কি বলেন না বলেন না? মানুষকে যে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যানে পেচ্ছাপ করে, সে কুত্তা গায়ে পেচ্ছাপ করে না, যে দাঁড়িয়ে নিজের গায়ে পেচ্ছাপ করে সে মানুষ তো? কথা বলে না। যদি বলে মানুষ, যে নিজে পেচ্ছাপ করে এখনো প্যান ভেজে দেয়, ও মানুষ? জোরে বলেন মানুষ। তো আপনি যেটাকে মানুষ করেছেন, আজও পর্যন্ত তো জীবনে পেচ্ছাপ করে পাইপলাইন জীবনে ধোয় নাই। এরপরে আপনি খুশি যে আমি একটা ছেলে মানুষ করেছি, মনে মনে করে একটা কুত্তা মানুষ করেছি। যে কুত্তা পেচ্ছাপ করে গায়ে এক ফোঁটাও লাগে না, আমার কুত্তা পেচ্ছাপ করে গোটা পাছা ভিজে থাকে। আপনি এতে খুশি তো? আপনার ঈমান আছে? অন্যায় কাজ করে খুশি, ঈমান আছে আপনার? মরে গেলে আপনার জানাজা পড়তে হবে তো?
আর ও মনে মনে করছে আমার বেটা গরু জবাই করে বিরিয়ানি করবে, পাড়ার লোক খেয়ে দোয়া করবে, রব্বানা যালামনা। ফেরেশতা বলছে ধুনে দেবো, একদম চিল্লাবি না, ধুনে দেবো। ও নেমো খারাপের জন্য আমার কাছে হাত তুলেছিস? জন্ম দেওয়া ছেলেটাকে মানুষই করলো না, তার জন্য হাত তুলেছিস? দুটো বাড়ি করে দিয়ে, একটা গাড়ি কিনে দিয়ে বাপ বুকে হাওয়া করছে, যাক একটা কাজ করেছি, আমার ছেলেদের ভবিষ্যৎ করেছি, এই ভবিষ্যৎ করেছি যে পাক্কা জাহান্নামী হবি, তুই শালা জান্নাতে কোনদিন যেতে পারবি না, যা জাহান্নামে যাবি। তুমি এটা বাপ, এই তুমি বাপ, এরপরও তুমি এতে খুশি? এই অন্যায়ের উপরে খুশি থাকলে তাকে ইমানদার বলে? ইমানদার অন্যায় দেখে কষ্ট পাবে, বরং তার মাথায় হাত দিয়ে ভাবা দরকার ছিল, আল্লাহ তুমি তো ছেলেটা দিলে ইংরেজি পড়তে পারে, বাংলা পড়তে পারে, সাঁওতালি পড়তে পারে, কি বলে আপনার চীনা ভাষা পড়তে পারে, সব ভাষা পড়তে পারে, খোদা আমি কত বড় নেমো খারাপ যে তোর দেওয়া বান্দাটাকে তোর ভাষা শেখাতে পারলাম না, এর জন্য কাঁদা দরকার ছিল তোমাকে, কাঁদতে যদি না পারো তুমি নেমো খারাপ। এইরকম নেমো খালামের ঘরে মিলাদ হবে, আর মৌলবীরা দাড়ি ডুবিয়ে খাবে আর হাত তুলে দোয়া করে হাব্বানা। ফেরেশতা বলছে হাব্বানা, তো বলে হবে না তো পাই না, তুই হাব্বানা বললে কি হবে? কারণ যার ঘরে বসে তুলেছিস তো নেমো খালামের ঘরে হাত তুলেছিস। খায় আমার আর অন্যের গায়ে, চুড়ি আমি দেবো, শাড়ি আমি দেবো, পাউডার আমি দেবো, মেকআপ আমি দেবো, হাত খরচা আমি দেবো, অন্যের ঘরে রাত কাটাবে, ও বউ আর জীবনে ভাত পাবে? জোরে বলে তো। আল্লাহ বলে হাত আমি দেবো, মুখ আমি দেবো, চোখ আমি দেবো, পা আমি দেবো, আমার ঘর ভাত দিয়ে ক্লাবের ভেতরে শোবে, সিনেমা হলে যাবে, রাস্তায় ফুটপাতে বাথরুমও করবে, পরনারীর হাত ধরে ঘুরে বেড়াবে, ও জানোয়ারের জন্য দোয়া করলে আমি ছেড়ে দেবো, দুজনকেই দূরে দেবো। ধর্ম মনে করছে ছেলের হাতে পুতুল পেয়েছে। দুটো মৌলবি ডাকবার ধুনে মিলাদ করবো না, ফেরেশতা বলছে তোকে তো এমন জ্বালাবো জ্বালাবো তোর বাপ চোদ্দ তার পাবে না, কোথা থেকে জ্বালাচ্ছে বোকা কোথা। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, এই জন্য বসে বসে ভাবেন আমার কাছে ইমান আছে কিনা। অন্যায় দেখার পর মনে ঘৃণা না হয়, ঘৃণা আছে? যদি মনে ঘৃণা ছিল তো বেনামাজি বিবি নিয়ে সারা জীবন কাটালে কি করে? বেনামাজি ছেলেকে সম্পত্তির ভাগ দিলে কি করে? চারটে পাঁড়া বিয়ে দিয়েছো, একটা গোসলের ফরজ জানে না, জিজ্ঞাসা করো ফরজ কি কোন? এরকম ছেলের জন্য আবার তুমি লোকের কাছে হাত পেতে ভিক করেছো। ছি 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 ছি। আমি জাইনুল আবেদিন, আমার নাম শুনলে লোকের কষ্ট হয়, ঘৃণা লাগে, ও মালটা আনি না, আমাকে বাদ দেন। আল্লামা রুহুল আমিন সাহেব তো ভালো মানুষ, হ্যাঁ না বলেন না? বোবা হয়ে গেল কি রে? এই আল্লামা রুহুল আমিন সাহেব ছোট কথা আলেম না বড় আলেম? জোরে বলে। আরে বাংলা তাকে বড় মাওলানা বলে মেনে নিয়েছে, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ তাকে বড় হুজুর বলে মেনে নিয়েছে, তিনি হাক্কানি আল্লাহর ওলি ছিলেন। ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, হ্যাঁ না? কথা বলেন কি হুজুরদের বিপক্ষে নাকি আপনারা? বলেন আল্লাহর ওলি ছিলেন, হ্যাঁ না? তিনি আলেম ছিলেন না এমনি আম মানুষ ছিলেন? জোরে বলেন। ওই আল্লাহর ওলির সাথে আমরা থাকতে চাই না? চাই না? তোলেন হাত তুলে আমার সঙ্গে কে কে থাকতে চান? তো ফুরফুরা দাদা হুজুরের কোন ছেলেটা আলেম ছিল না? ফুরফুরা দাদা হুজুরের কোন ছেলেটা আলেম ছিল না? কথা বলেন জোরে বলেন। যতগুলো ছেলে সব ছেলেগুলো তোমার কথা ছাগল কোথাকার। ফুরফুরা দাদা হুজুর বুঝতেন না, আপনি বেশি বোঝেন। তার সব ছেলে কিন্তু আলিম করেছে, আর আপনার সবটা জানোয়ার তৈরি করেছেন যে বাপের কবে না পেট চাপ করলে 1.5 ফুট গর্ত হয়, বাকি দেবার দোয়া পর্যন্ত জানে না।
এরপরে আবার ফুটুনি মানে আমি দাদা হুজুরকে মানি, কিচ্ছু মানেন আপনি, মৃত্যু। ফুরফুরা দাদা হুজুর একটা ছেলে বেনামাজি ছিল না, একটা ছেলে দাড়ি ছাড়তো না, একটি ছেলেও দাঁড়িয়ে পেচ্ছাপ করতো না, একটি বাচ্চা হাতের উপরে কাপড় পরতো না। তোমার তো সবকটা নেন তো। ওই চিটিং মানে আমার লিখে দেয় আমরা দাদা হুজুরের দলে, কবর থেকে হুজুর বাঁশ নিয়ে বোঝাতে যা খালি দৌড়িবে তোকে কবরে গেলে। আমি বলেছিলাম যে 12 ঘন্টা পড়বি, বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীজনরা শুধুই মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে আমার কাছে দিন পছন্দ, দিন। আর আমি যা বলি ইমানদারদের বলি। কাদের বলে? ইমানদারদের। আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, হ্যাঁ না? না জোরে বলে করেছেন। এরা এত জোরে জোরে সুবহানাল্লাহ বলে, এত জোরে জোরে আল্লাহু আকবার বলে, সেই লোকগুলো একদম আওয়াজ বন্ধ হলো কেন? ভাই বলেন আল্লাহ আমাদের মানুষ করেছেন, হ্যাঁ না? না আমরা এতে খুশি না নারাজ? জোরে বলেন। খুশি। ভেবে বললেন না না ভেবে? জোরে বলেন। ভেবে বলেছেন? যারা ভেবে বলছেন তারা হাত তোলেন। যারা তোলেন হাত তোলেন, লুকাবেন না। যারা ভেবে হাত তোলেন। কি ভেবেছেন? আপনি মানুষ থেকে খুশি না জানোয়ার হয়ে খুশি? কোনটা? মানুষ থেকে খুশি না জানোয়ার হয়ে খুশি? মানুষ থেকে খুশি, হ্যাঁ না বলেন? জোরে বলেন। তো ছাগলের জীবনে বিসমিল্লাহ বলে খায় না, আমিও জীবনে খাই না। ছাগলও পেচ্ছাপ করে পানি নেয় না, আমিও পেচ্ছাপ করে পানি না। ছাগলও মেলামেশা করে গোসল করে না, আমিও মেলামেশা গোসল করি না। ছাগলও ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না, আমিও আলহামদুলিল্লাহ বলি না। ছাগলও আল্লাহর ভয় যায় না, আর আমিও যাই না। আমি মানুষ না ছাগল? আপনি তো ছাগল হয়ে খুশি মশাই, মানুষ হয়ে খুশি হন তবে তো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই সত্যটা চট করে বলা মুশকিল আছে। এই সত্যটা চট করে বলা মুশকিল আছে। বলেন, আজকের বাড়ি গিয়ে বিবির গায়ে যখন শোবেন, তখন বিবির গায়ে হাত দিয়ে বলবেন, তুই আমার গায়ে হাত দিয়ে দেখ, তোর পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না গরু শুয়েছে? কেন গরু কোনদিন অজু করে শোয় না, আর আমিও কোনদিন অজু করে শুই না। গরু গোয়ালে ঢুকে সালাম দেয় না, আর আমি তোর গোয়ালের জীবনে সালাম। একে গরুও বলা যাবে না। এটা যদি ভাবে তবে কিছু পাবে, আর তা না হলে শেষের বেলা বিরিয়ানি পাবে, খাবে আর ঘর যাবে, সকালে হেগে দিলি সব শেষ হয়ে যায়। এটা ভাবতে হবে আল্লাহ আমাকে মানুষ করেছে, আর মানুষ হয়ে আমাকে যেতে হবে। মানুষ কোনদিন জাহান্নামে যাবে না, মানুষ কোনদিন জাহান্নামে যাবে না। আর জানোয়ার কখনো জান্নাতে যাওয়ার যোগ্য না। লাস্টে লিখবেন আমি কে, এটা লিখে আর ভাববেন বসে বসে আমি কে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আল্লাহ বলেন আমার কথা মেনে নিয়েছে যে মানুষ হলো, জোরে বলেন, আর আমার কথা মানতে পারলো না যে দুনিয়াটাকে মানুষ বলেছে, কিন্তু আমার কাছে মানুষের খাতা থেকে নাম বাদ চলে গেছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। দেখেন মিলিয়ে নেন, কোরআন শোনাচ্ছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم
আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9 সূরার নাম সূরা আরাফ আয়াত নাম্বার 179 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক শুনিয়েছে যাদের জাহান্নামী করব তাদের নমুনা শোনো। জেনেন তাদের মধ্যে যাদের জাহান্নামী করব তিনটে তাদের নমুনা। এক নম্বর তাদের হৃদয় থাকবে অনুশোচনা, সেখানে থাকবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর যন্ত্র জানবার ভবিষ্যতের কথা ভাবে না, পিছনে কি ঘটে গেছে ওটা কোনোদিন ভাবে না। ভাবে বাবা কি ঘটে গেছে, কি ঘটবে ওটা ভাবে না। এটা হলো জানোয়ারের নমুনা। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি একবারও ভাবি না কোথা থেকে এসেছি, কোথায় আমাকে যেতে হবে, কি নিয়ে এসেছি, কি আমার সঙ্গে যাবে, আমি কে আর আমাকে নিয়ে যেতে হবে কি, আজও পর্যন্ত ভাবা হলো না। জীবনের কতটা চলে গেছে, কতটা বাকি আছে, আমার পরিত্রাণের জন্য আমার কাছে কি আছে, এটা কোনদিন ভাবলাম না। কোরআন শুনলাম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া হুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তারা চোখে দেখার পরও ভাবে না। রোজ আমার চোখের সামনে দেখছে সন্তান পিতার মধ্যে মিল হচ্ছে না, বাপ বেটার মধ্যে মিল হচ্ছে না, ভাই ভাইয়ের মধ্যে মিল হচ্ছে না। হিংসা চলেছে গরু ছাগলের মতো, নিজের শুধু বোঝে, অন্য কারণে বোঝে না। অন্যের যে বোঝে সে মানুষ, অন্যের যে বোঝে না সে মানুষ না। কেন বোঝে না আজও পর্যন্ত ভাবা হলো না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনছো আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শুনেও তারা ভাবে না। ও বাপজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোন গরু ছাগল যদি অন্যায় করে মালিক ঘাড় ধরে বসায়, কান ধরে দুই জুতো মেরে বলে শুয়োর বাচ্চা কোনদিন আর যাবি না, লাখবার বলার পরে ছেড়ে দিলে আবার গরুটা ভুল করে কি করে না। কারণ কানে শুনে গরু শোনে না তা নয়, কানে গরু শুনে, শোনার পরে ভাবে না মালিক কি বলেছে, ভাবে। জোরে বলেন ভাবে, ভাবে না। ওই 14 বছর বয়স থেকে 64 বছর বয়স পর্যন্ত কোরআনে যা আছে, আল্লাহ যা বলেছে ওলামারা আমাদের কাছে বললো, আজও পর্যন্ত আমিও ভাবলাম না। আর আমিও একবারও পাল্টি খেলাম না। আমার নামটা কিসে পড়ে একবার ভেবে দেখেন। কোরআন শুনিয়ে দিয়েছে যারা দেখে ভাবে না, শুনে ভাবে না, হৃদয় থাকতে অনুশোচনা করে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। পরে বলেছে না না না, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে আরো নিচে যাবে, এদের জানোয়ার বলা যাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, অতএব মানুষ কখনো জাহান্নামে যাবে না, জানোয়ারও জাহান্নামের যোগ্য না, জানোয়ার জান্নাতের যোগ্য না। প্রতিদিন সকালবেলা উঠে সব প্রাণী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সকাল হয়েছে, রুজির মালিক তুমি, যেখানে গেলে রুজি পাবো সেইখানে নিয়ে চলো, সেখানে যাব আমি, সেখানে খাবো আমি, বাস দোয়া করে বার হয়। সব প্রাণী বার হয়, কিন্তু শুয়োর ঘুম থেকে উঠে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর দোয়া চায়, আল্লাহ তুমি আমাকে শুয়োর করেছো, আমার তাতে দুঃখ নেই, তুমি আমাকে শুয়োর বানিয়েছো, আমার তাতে দুঃখ নেই, আমি তুমি যা বানিয়েছো তাতেই খুশি, তাতেই খুশি। তবে আল্লাহ আমার একটাই দোয়া, ঘুম থেকে উঠে যেন প্রথমে বেনামাজিকে দেখতে না পাই। বলে কেন রে, বেনামাজি মানে এত দুঃখ কিসে, এত রাগ কেন? বলছে রব্বানা আমি শুয়োর, আমি যত খারাপ, ওই বেনামাজি শুয়োরের থেকেও বেশি খারাপ। ওই শুয়োর বেনামাজির মুখ দেখতে চায় না, কারণ রব্বানা আমি শুয়োর মরে গেলে জাহান্নামে যাব না, আর বেনামাজি মরে গেলে জাহান্নাম ছাড়া কোথাও ঠাঁই হবে না। কি বল বাবাজি, হ্যাঁ
বেনামাজি শুয়োরের থেকে ভালো না খারাপ? জোরে বলে খারাপ। এরকম শুয়োরের গোয়ালে বাস করা খুব মজা, হ্যাঁ না বলেন না? কি যে শুয়োরের গোয়ালে বাস করা মজা না আরাম? কথা বলে মজা না আরাম কোনটা? চিন্তা করছে কোনটা বলি, এটা ভালো না খারাপ? যদি বলে তো বাড়িতে 6টা মেম্বার আছে, আমি ছাড়া কেউ নামাজ পড়ে না, ওই বেনামাজির সঙ্গে সারা রাত কাটাচ্ছে যারা, শুয়োরের থেকে খারাপ প্রাণীর সঙ্গে রাত কাটিয়েছে তারা। এবারে ভেবে ভেবে বলি আমরা কারা? ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শুয়োর বলে রব্বানা আমি মরে যাবো, কিয়ামতে হুকুম হবে অকন্তু তোরা মাটি হয়ে যা। মানুষ কিন্তু মাটি হবে না, বলবে জাহান্নামে যা। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শেষ কথা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। তাকে রাজি করে আপনাকে আমাকে যেতে হবে। আপনার আমার মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা, আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, যা কিছু সবের টার্গেট হচ্ছে খোদা তোমার জান্নাতে একটু জায়গা চাই, তোমার জান্নাতে যাব কি করে শুনতে চাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের, হ্যাঁ না বলেন? কার কার আছে একবার হাত তোলেন দেখে নিন ইনশাআল্লাহ। জোরে হাত তোলেন, এবার নিচু করে সকলে হাত তোলেন। আমি সুবহানাল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না, আপনাদের বলতে বলবো না, কারণ এটা তো শুধু খালি সেমিফাইনাল হলো, এটা ফাইনাল না। আমার বাবাজি, শয়তান জাহান্নামে যাবে, যাবে না? এমাল একদম হুঁশ নাই, বেতালে বলছে শয়তান জাহান্নামে যাবে। জোরে বলেন যাবে। শয়তান জান্নাত পাবে, জোরে বলেন পাবে না। শয়তান জান্নাত, জোরে বলেন পাবে না। তাহলে এবার আমাকে দেখতে হবে আমি জান্নাত পাবো কিনা। জোরে বলেন, শয়তান নামাজি ছিল না বেনামাজি? তাড়াতাড়ি বলো, শয়তান নামাজি ছিল, হ্যাঁ না না? তাও জানে না। এই মুসলমানের দৌড় আপনার, শয়তান নামাজি ছিল, এই শয়তান নামাজি ছিল, বলেন না? আরে শয়তানের থেকে ভালো নামাজি আজ পর্যন্ত কেউ হয় নাই, আর হবে না। তো শয়তান নামাজি ছিল, শয়তান নামাজি ছিল, তারপরেও শয়তান হলো। এবার তুমি নিজে নিজে ভেবে বলো। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনাকে আমি বাস্তব শোনাচ্ছি লজিক্যালি। কোরআন বাস্তবের নাম, অবাস্তবের নাম না। যদি কেউ বলে না ও আলাদা ব্যাপার, সে বলবেন বোঝে না। আর কোরআনে একবার বলে নাই, কয়েকবার বলেছে ফাসিরু ফিল আরদি, আছে না নাই? ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাট করো, সারা পৃথিবী বিরাট করো, তাকিয়ে দেখো কেমন করে ঘটনা, পৃথিবীর ঘটনা যেমন হবে আমার সঙ্গে তোমাদের বিচারটা তেমন হবে। ওই নবাবপুরের বাবাজিরা, নবাবপুর তো আপনারা তো নবাব মানুষ, আপনাদের নবাবিটা একটু বলে দিয়ে যাই বন্ধুরে। কোরআন আপনাদের শুনিয়ে দিয়েছে, আর আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি ইসলাম বাস্তবের নাম। ইসলাম কিসের নাম? বাস্তবের নাম। তো শয়তান নামাজি ছিল, বেনামাজি ছিল না। বলেন শয়তান আলেম ছিল না মূর্খ ছিল? জোরে বলেন আলেম ছিল। আপনি কি আর আমি কি? শয়তান আলেম ছিল, ছোটখাটো না বড় ধরনের? জোরে বলেন মারাত্মক আলেম ছিল। তিনি মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ইমাম ছিল। সিদরাতুল মুনতাহাতে আরশ পাকের 44 বছর তওয়াফ করেছিল। তার নাম হলো শয়তান। এই শয়তান হওয়ার কারণ কি ছিল? জোরে বলেন, জোরে বলেন।
যদি বলতে পারেন তবে বুঝবো নবাবপুরের লোকেরা ধর্ম সম্পর্কে আলোচনা করে, আর তা না হলে বুঝবো শুধু জলসা দিয়ে ভণ্ডমি করে। ওই মুসলমানের ছেলে এত বড় আলেম হওয়ার পরে, এত নামাজি হওয়ার পরে শয়তান হলো কি করে? সেজদা করিনি। কিরম বুদ্ধি বলো? আপনি তো সেজদা করেন না, আমিও তো সেজদা করি না। অহংকার ছিল। আপনার আমার অহংকার আছে না? না, জোরে বলেন। মাল বাদ করেছো কি করে? ওই বাবাজি, কারো দোষ দেওয়ার আগে নিজে ভেবে দেখি ওই দোষী আমি দোষী নাকি। শয়তান অহংকার করেছে, সেজদা করে না, আমার অহংকার কম না? হ্যাঁ না? না বলেন, জোরে বলেন হ্যাঁ না? না। আজও পাশের বাড়ির লোক আমার জ্বলনে বাস করতে পারে না, আমার জ্বলনে লোক চলতে পারে না, আমার গরমে শাশুড়ির কাছে বউ ভাত খেতে পারে না, আমার গরমে আমার জ্বলনে বাড়ির ভেতর দ্বিতীয় মানুষ টিকতে পারে না। আমি গরমে আছি না নরমে আছি? ও মুসলমান, এগুলো আসল না। আসলটা বলবো তোমাকে, আসলটা বলবো, কারণ কোন বক্তা তোমাদের বলে নাই রে বোকা, শিখবে কি করে? আলেমদের বলা দরকার ছিল, তুমি শোনো নাই, আলেমরা বললো না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই পাপীকে তুমি বলে দাও, জাতিকে আমি বলে দিই, কারণ আমার কাছে কোনো ছিল না। আল্লাহ দিচ্ছে তাই বলে দিচ্ছি, শুনে না আমার বন্ধুরে, আমার আল্লাহওয়ালা ভাইরা। শয়তান নিজে মগজ মেনেছে, আল্লাহর হুকুম না মেনে নিজের মগজ চালিয়েছে। অতএব মগজ চালায় যারা, কোরআন হাদিস বাদ দিয়ে নিজের মগজ চালায় যারা, সব থেকে বড় বেঈমান হলো তারা। শয়তান নিজের মগজ চালিয়েছে, আল্লাহ যা বলেছে বলেছে, ও নিজের বুদ্ধি খাটিয়েছে। হ্যাঁ না? না। আমি আপনি কোন দিনের কাজ যখন করি আল্লাহর হুকুমে না নিজের বুদ্ধি খাটাই? ওই বাবাজি, ওই বাবাজি, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, জাকাত বলো, ভালো কাজ বলো, মিলাদ বলো, যা কিছু করি আল্লাহর হুকুম দেখে করি না নিজের বুদ্ধিতে করি? বলেন, এই যে জলসা চলছে কার হুকুমে চলছে? আল্লাহর হুকুমে। কোথায় ছিল এতগুলো আলো দিতে হবে? দিনের কথা, দিনের মাহফিলে সাদা প্যান্ডেল হলি হবে, এরকম কিরামত থেকে বলেছে? পয়সার গরম দেখাচ্ছ? সালা জিন্দেগিতে ফকিরকে 50 টাকা ভিক দিয়েছ? এতিমের হাতে 100 টাকা দিয়েছ? জুম্মার দিনে মসজিদের কোটায় 500 টাকা জীবনে দিয়েছ? ছেঁচড়া মকড়া জায়গা পাও না, লাইট খাটি বসে আছো, আর এর পরে বলছো আল্লাহর হুকুমে করেছি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই লাইট প্যান্ডেলের টাকাটা বেঁচে গেলে 10টা গরিব শীতে দিয়ে কম্বল পেত, দিতে কোনদিন? ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে আছো আর চালানা জমি 3 টাকায় বেঁচে ফুটুকি করছো, আর মনে মনে বলছো আমি মজ খাবেই না। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, নাতির একটা খেলনা 500 টাকা কিনলে হতো, 10,000 টাকা দিয়ে ইলেকট্রিক সাইকেল কিনতে কে বলেছিল আপনাকে? আপনার বাড়ির পাশে একটা নিঃস্ব গরিব 5 টাকা দামে সাইকেল পায় না, খবর রাখো। মিলাদুন নবীর জলসা করছো, নবীর নাম করে খচরামো করার জায়গা পাও নাই? যা করছো নিজের বুদ্ধি খাটিয়ে। হ্যাঁ না? না। বাপ মরে গেছে, চাচা মরে গেছে, মুরব্বী মরে গেছে, বাড়ি একটা মিলাদ হবে, হবে না? হবে না? এই হবে না? হবে না? বলেন আল্লাহর হুকুমে না নিজের বুদ্ধি খাটিয়ে? নিজের বুদ্ধি খাটিয়ে। আল্লাহর হুকুম ওরকম ছিল না। আল্লাহ শোনাচ্ছিল, আমার রাসূল যা দিয়েছে নাও। আল্লাহ নবী বলে, যা মাতা ইবনে আদম ইন কাতামালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। আমি রাসূল বলে যাচ্ছি, আদমের বেটা মরে গেলে সব লাইন ক্লিয়ার হয়ে গেছে, এখন তার জন্য সাদকায়ে জারিয়া করে দাও। লোক কথা কথা বলে নিজের পেট গজিয়ে বার করেছো, নিজের পেট গজিয়ে বার করেছ। এতিম মিসকিনকে খাওয়ালে আল্লাহ রাজি হবে, কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ বলেছে না বলে নাই? কিন্তু এই মৌলবীর বাচ্চা মৌলবী,
কোরআনে কোথায় আছে আমাকে দেখাও যে বাপ মরলে মিসকিন খাওয়াতে হবে? মিসকিন খাওয়ালে নেকি আছে, বাপ মরলে নয়। ছোট লোক গোটা জিন্দেগিতে এতিমকে ভাত খাওয়াও নাই, মরার পরে বাপের জন্য মৌলবি খাওয়াইছ, নিজে থেকে বুদ্ধি খাটাচ্ছ, শয়তান কোথাকার। নিজের বুদ্ধি খাটিয়ে কায়দা করছো যে জীবনে ফকির খাওয়াই নাই, তাই বাপ মরে গেছে, এক সারা ফকির মরেছে, তাই ফকিরকে দুটো ভাত দিয়েছে। বাপকে ফকির তো কি চেয়ে পায় নাই, ফকির তো চাইলে কিছু পায়, বাপ তো চেয়েও পায়। হ্যাঁ না বলেন? নিজে থেকে বুদ্ধি খাটিও না। আর রাজুলু মামান আহাব্বা, ধার করে বলি নাই, রাসূল বলেছেন রাজুলু মামান আহাব্বা, যার সাথে যার মিল খাবে হাসর তার সঙ্গে হবে। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট নিয়ে নেন। বহুদিন পর রাস্তার কাছে শয়তান বসে আছে, চিন্তা করছে ভুল হয়ে গেছে, কি করা যায়, বাঁচার কোনো রাস্তা আছে কি দেখি, খুঁজে খুঁজে রাস্তার কাছে বসে বসে হযরত মুসা আলাইহিস সালাম দিদারে ইলাহিতে চলেছে, আল্লাহর সঙ্গে দিদার করতে চলেছে। ওই সময় শয়তান দেখতে পেয়েছে। আসসালামু আলাইকুম, কে সালাম দিচ্ছে? শয়তান। শয়তান মুসাকে সালাম দেয়, আর আমাদের শয়তান গুলো মৌলবি দেখলে বিড়ি খায়। সারা কত বড় শয়তান এটা, জাত শয়তান। আলেম দেখলে বিড়ি খায়, তাস খেলে। ও শয়তান তো মুসাকে দেখে সালাম দিচ্ছে, এই শয়তান তার থেকে ডিগবাজি করে আগে। ও শয়তান আযান দিলে আযানের আওয়াজ যত যায় তত পালায়। শুনেন নাই? শোনেন নাই? তো আযান শুনে শয়তান পালায়। আর আযান হলে মুসলমানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা মসজিদের পাশে বসে তাস খেলা চালায়, বন্ধ করে। চার দোকানে বসে তখন মিথ্যা কথা চালায়। শয়তান বলে আল্লাহ আমি তোকে ভয় করি তাই পালাই, ও বল তোকে ভয় করে কি ঠোকা ঠুকবে, খালি একবার ভেবে নাও। বুঝতে পারছেন কথা? শয়তান একদিন রাস্তার কাছে বসে আছে, মুসা নবী যাচ্ছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। মুসা কোথায় যাস? আল্লাহর কাছে। বললে হ্যাঁ। বলে একবার আল্লাহকে জিজ্ঞাসা করিস না, আমার তো ভুল হবার হয়ে গেছে, যদি আমার আল্লাহ মাফ করে দিত। আমি অন্যায় করেছি, আমার সাজা হয়েছে, আমি খুব লজ্জিত। বিশ্বাস কর, আল্লাহ যদি মাফ করে দেয় তওবা করবি? বললে হ্যাঁ। তো মুসা দেখেছে শয়তান যদি তওবা করে আর আল্লাহ যদি কবুল করে নেয়, বাস তাহলে মানুষ বেঁচে যাবে। কি জি চলে গেছে, খুশিতে খুশিতে চলে গেছে, আনন্দে আনন্দে চলে গেছে, গিয়ে ভুলে গেছে। আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা হয়ে চলে আসছে। তো আল্লাহ বলছে মুসা আর কিছু বাকি নেই? বলে না। বলে রাস্তায় কেউ কিছু বলে নাই? বলছে আল্লাহ দেখেছো সেই ভুল হয়ে গেছে, আপনি সব জানেন, বলেন। বলে কি? বলে আল্লাহ আমি যখন আসছিলাম তখন দেখেছি ইবলিস কি কান্নায় না কাঁদছিল, কি দুঃখ করছিল আমার কাছে। আচ্ছা বলে ইবলিস যা করেছে আল্লাহ দেখেছে না দেখে নাই? আল্লাহ জানে না? জানে না। কিন্তু মুসা তবুও শোনাচ্ছে, যদি আল্লাহ রহম হয়। তো আল্লাহ বলছে মুসা ওর ভাগ্যের তওবা নেই, ও করবে না। বলছে আল্লাহ বিশ্বাস করেন, আমার কাছে বলেছে আল্লাহ যদি কোনো রাস্তা দেয় তো আমি তওবা করব। করবে তো? বললে হ্যাঁ। বলে শোন, ও অপরাধ হচ্ছে এইটা যে ও আদমকে সিজদা করে না, তাই তো? তা যা আমি আল্লাহ বলে দিচ্ছি, ও যদি আদমের কবরের কাছে গিয়ে একটা সিজদা করে আমি আল্লাহ মাফ করে দেবো। মুসা তো খুশিতে বাগে বাগ হয়ে আসছে যে যাক শয়তান বেঁচে গেছে। এসে দেখা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই শয়তান শোন একটা রাস্তা বলে দিচ্ছি। এই গল্পটা যদি আমি কোকিয়ে কোকিয়ে বলতাম না, সারা 40 মিনিট খেলতে। একটা ঘটনা বলতে হবে, গুছিয়ে বললেই হলো, তাকে টেনে 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 টেনে